নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চেতনানাশক স্প্রে করে বসত ঘরে ডাকাতি করে নগদ অর্থ, স্বর্ণালংকার, দলিলপত্র লুটপাট সহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের তারিকুল্লাহ ভূঁইয়া বাড়ির শামসুল হক ভূঁইয়ার বসত ঘরে। সরেজমিনে গেলে জানা যায় গতকাল আনুমানিক রাত ১২টার সময় স্প্রে দিয়ে শামসুল হক মিয়ার পরিবারের ২টি ঘরে অচেতন করে শামসুল হক ভূঁইয়ার ঘরে এই ডাকাতির ঘটনা ও লুটপাটের ঘটনা ঘটায়। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায় দীর্ঘদিন ধরে একই বাড়ির প্রতিপক্ষ সাইদুল হক এবং আয়েশা আক্তারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে কয়েকজন মুখোশ পরা লোকজন এসে পাশে থাকা দেশীয় অস্ত্র দিয়ে দরজা ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকে চেতনানাশক স্প্রে করে আলমারির ভাঙচুর করে এবং ৬৫,০০০ টাকা নগদ, ২১ ভরি স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ দলিলপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে জানান তারা। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় নূরজাহান বেগম, মারজানা আক্তার রোজি, পারভিন আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে শুক্রবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় শামসুল হক ভূঁইয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। আমাদের কাগজপাতিগুলো বিশেষ করে নাই, জায়গা জমি সংক্রান্ত আমাদের এনে পারিবারিক ভাবে মামলা আছে এবং কি আমার ১৬ ভরি গয়না, আমার আম্মুর, আমার ছোট ভাইয়ের বোর এদের আছে, মোট আমাদের ২১ ভরি গয়নায় নাই। এর আগেও আমাদের জানালা ভাঙে, এর আগেও একবার ঢুকার চেষ্টা করি, তখন কাগজপাতি গুলো নিতে পারে না। বাবার ৬৫,০০০ টাকা নগদে নিয়ে গেছে। শোনার পরে আমরা আসার পরে এখানে দেখলাম ৩ জনে অসুস্থ। ওনাদের পাশে যে বিল্ডিং এর ঘরটা ছিল ওটা জানালা খোলা ছিল, ওখানে স্প্রে করে ওনাদেরকে অজ্ঞান করা হয়েছে। আমি ঢুকছি যে দরজাটা কাটছে, প্রথমে কাটার পরে ভারী কিছু দিয়া ছিটকারির যে ইয়েটা ওটা খুলে ফেলছে। খোলার পরে ওরা ওইভাবে ঘরে ঢুকছে। কিন্তু বাকি চেক ট্যাগও কি নিয়ে গেছে, ব্যাংকের চেক আসছিল ওইটা নিয়ে গেছে, দলিলপত্র তো সব নিয়েছে এবং মামলার যে কাগজ ছিল ওইটা নিয়ে গেছে। সামনের সপ্তাহ শুনানি ছিল, ওই কাগজ সব নিয়ে গেছে। আমরা তো এটা সুস্থ বিচার চাই। সকালে আসি দেখছি যে দরজা খোলা, সব ভাঙচুর। আমার বোনের অবস্থা ভালো না, বোনের বউর অবস্থা ভালো না। দেশ থেকে দলিল পত্র গুলো নিয়ে গেছে, আমার ঘর থেকে ১৬ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমার আর কিছু রাখে না, আমাদেরকে অচেতন করি, আমরা বলতে পারি না, অচেতন করে নিয়ে গেছে। আমার মেয়েটার সুস্থ বিচার চাই।